হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করব বাসমতি চালের আফগানি বিরিয়ানি। আমি ইনস্ট্যান্ট বাজার থেকে মশলা কিনে নিয়ে এসেছি। বিরিয়ানি মশলাটা সেটা দিয়ে আজকে রান্না করব। চলুন তাহলে রান্না করে নিই। প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি রয়েছে। আমি 1 পট মেপে নিচ্ছি। চালগুলো লম্বাটে হয় বাসমতি চাল। এখন আমি এটা 30 মিনিটের জন্য ধুয়ে ভিজিয়ে নেব। 30 মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো, এতে করে চালটা আরো লম্বা হয়ে যাবে। আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি। চালটা হালকা আলতো হাতে এভাবে ধুতে হবে। জোরে চাপ দিয়ে ধোয়া যাবে না বা কষলানো যাবে না বেশি। এভাবে হালকা তাহলে চালগুলো ভেঙে যাবে। চাল আমি ধুয়ে নিয়েছি, একদম স্বচ্ছ জল বের হয়ে গিয়েছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে আসলেই আমি এখানে দিয়ে দেব রাইস। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার জলটা ফুটে আসবে, তারপর রাইস দেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে আর রাইসটারও জল একদম টেনে গিয়েছে। এখন আমি রাইসটা দিয়ে দেবো। আর দেখিয়ে দিচ্ছি রাইসটা কিন্তু লম্বা লম্বা হয়ে গিয়েছে। এখন আমি রাইসটা দিয়ে দেবো। এটা রান্না করতে 5 থেকে 7 মিনিট লাগবে। কারণ চালটা কিন্তু অলরেডি সিদ্ধ
সিদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি, একদম টিপ না দিতেই ভেঙে যাচ্ছে। এখন আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন লম্বা হয়ে গিয়েছে, চালটা অনেকটা হয়ে গিয়েছে, আর 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সামান্য ফুড কালার দিয়ে দেব। এখন আমি এটা ঢেকে দিব, সামান্য যেহেতু একটু একটু জল রয়েছে ওটা টেনে যাবে। এখন আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য, এটা আমি ভাপে রাখবো। আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালারফুল আফগানি বিরিয়ানি তৈরি করেছি। খুবই সাবধানে নাড়াতে হবে, নাহলে ভেঙে যাবে চালগুলো। তৈরি হয়ে গেল আমার আফগানি বিরিয়ানি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। গুড বাই।